হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে ভিডিও হতে চলেছে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। তো এই ভিডিওটা হতে চলেছে যে যাদের নাম এস দিয়ে শুরু, সেই ব্যক্তি কি রকম হবে বা সেই ব্যক্তির আচার আচরণ কিভাবে হবে সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তো আজকে যে ভিডিও হতে চলেছে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও। তো আমি সোনা পম্পা, তো চ্যানেলটার নাম হচ্ছে সোনা অ্যান্ড পম্পা রিয়েকশন। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন। আর যেই চ্যানেলটির ভিডিওটা আজকে আমি রিয়েকশন করতে চলেছি, তো ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আই নলেজ চ্যানেলটি থেকে এই ভিডিওটা নেওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। যদি এস দিয়ে শুরু হয়ে থাকা মানুষ আপনার কাছে থাকে, অথবা আপনি নিজেই হন, অথবা আপনার আশেপাশে অবস্থান করে থাকে, তাহলে আপনি এই ভিডিওটিকে অবশ্যই দেখুন। কেননা এই ভিডিওটিকে দেখার পর আপনি এস দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের সম্বন্ধে অনেক আশ্চর্য অদ্ভুত তথ্য জেনে যাবেন, যেগুলো আপনি এর আগে আর কখনোই জানতেন না। তো আপনি শুধুমাত্র এই ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আপনার নাম নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার নামের সঠিক অর্থ বের করে দেওয়ার। এছাড়াও এর পরবর্তী ভিডিওটি আপনি নামের কোন প্রথম অক্ষরটি দেখতে চান সেটিও কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমরা সেই মোতাবেক ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে আমরা এস দিয়ে শুরু হওয়া মানুষেরা কেমন হয়ে থাকে এটির সম্বন্ধে জানবো, এবং তার সঙ্গে আমরা এটিও জানবো যে এস দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের 2025 সাল কেমন যাবে, এই নামের ব্যক্তিরা 2025 সালে কি কি করবে এবং তাদের কি কি করার প্রয়োজন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে, সেই জন্য ভিডিওটিকে আপনি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এস নামের ব্যক্তিরা খুবই সুন্দর এবং অ্যাট্রাকটিভ পার্সোনালিটির মালিক হয়ে থাকে। শারীরিক দিক থেকেও এরা শক্তিশালী হয় আর নিজেরা খাওয়া দাওয়ার খেয়াল খুব ভালোভাবে রেখে থাকে। এই এস নামের মানুষেরা প্রাকৃতিকগতভাবে হাসিমুখে হয়ে থাকে। এরা সেলফ মেড প্রকৃতির হয়, সেই জন্য এরা নিজের শক্তিতে সবকিছু হাসিল করে নেয় আর এরা দেখানোতেও অনেক বিশ্বাস করে। এমনিতে তো এরা নিজের মস্তিষ্কের সঙ্গে সঙ্গে চোখ নাক সব ওই চালিয়ে থাকে। এরা বসে থাকে এক স্থানে, কিন্তু আশেপাশে প্রায় সকল স্থানের মানুষেরা খবর নিয়ে রেখে দেয়। প্রয়োজনীয়দেরকে এই মানুষেরা কোনো রকম চিন্তা ভাবনা না করেই অনেক কিছু দিয়ে দেয়। এই মানুষেরা নিজের ভিতরে কি হয়ে থাকে সেটিকে কাউকে জানতে দেয় না। এদের আরেকটি বৈশিষ্ট্য হলো এরা দূরদর্শীও হয়ে থাকে। এরা অতীতের করে থাকা ভুল থেকে খুব করে শিক্ষা নেয়। এরা খুবই দক্ষ, উন্নতশীল এবং সৃজনশীল মস্তিষ্কের মালিক হয়। এদের মস্তিষ্ক খুবই দ্রুত কাজ করে। যে কোনো প্রকার কাজ হোক না কেন সেগুলোকে বোঝা এদের খুবই সহজ কাজ হয়ে যায়। এরা আবেগের থেকে বেশি নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করে থাকে, এতদূর পর্যন্ত যে মুহাব্বত মানে ভালোবাসার মামলাতেও নিজের আবেগকে নিজের বুদ্ধি এবং চিন্তাভাবনা থেকে এগিয়ে যেতে দেয় না। এরা কোনো কাজকে অসম্ভব মনে করে না, ইম্পসিবলকে এরা আই এম পসিবল বানিয়ে ছাড়ে। যাদের নাম এস দিয়ে শুরু হয় তারা অন্য মানুষদেরকে দেখে নিজেকে খুব সহজে পরিবর্তন করে নিতে পারে, আর এই জন্য এই মানুষেরা প্রত্যেক মানুষের সাথে সেই মানুষের আচরণের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারে। এদের মধ্যে অন্যজনের সঙ্গে মেলামেশা ইন্টারঅ্যাক্ট করা ছাড়াও অজানা ব্যক্তির সঙ্গে খুব সহজে বন্ধুত্ব করে নেওয়ার মতো এক বিশেষ ধরনের শক্তি থাকে। এই এস নামের ব্যক্তিরা নিজের সাদাসিধে কথার মাধ্যমে সামনের মানুষদের উপর নিজের প্রভাব ছেড়ে আসে। এরা মানুষের মধ্যে খুবই বিখ্যাত হয়ে থাকে, অথবা এমনটি বলতে পারেন যে এদের মানুষের মধ্যে বিখ্যাত হওয়ার অনেক শখ হয়ে থাকে। এই মানুষেরা নিজের জীবনে অনেক বেশি পয়সা উপার্জন করে আর নিজের মন পছন্দ জিনিসকেও পেয়ে যায়। পরিশ্রম অবশ্যই করতে হয়, কিন্তু সবকিছুই শেষ বেলায় এদের মিলে যায়। কিন্তু এই নামের মানুষদের সামান্য একটু সমস্যাও আছে। যাদের নাম এস দিয়ে শুরু হয় তাদেরও কিছু নেতিবাচক থাকে। কখনো কখনো তারা সহজে পরিবর্তনের মুখোমুখি হতে পারে না বা পছন্দ করেন না। পরিণতির কথা চিন্তা না করেই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে নেয়, যেই কারণে তাদের প্রায় ওই বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়। সেই জন্য এদেরকে এই দিকে খেয়াল রাখা খুবই জরুরি। তো এবার আমরা আপনাদের জানাবো যাদের নাম এস দিয়ে শুরু হয়ে থাকে তাদের এই 2025 সালের বছরটা কিভাবে কাটবে, মানে তাদের এই 2025 সাল কেমন যাবে। সর্বপ্রথম কথা হলো এই সমস্ত কিছু জানা যায় ইলমে জাফরের মাধ্যমে। এবার আমাদের এটি জেনে নেওয়া জরুরি যে ইলমে জাফর কি জিনিস। আপনাদেরকে জানিয়ে রাখি যে শিয়াদের বিখ্যাত ইমাম এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শিক্ষক হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির নিজস্ব একটি রিসার্চ, যেটিকে ইলমে জাফর বলা হয়। সর্বপ্রথম এটি জেনে নেওয়া জরুরি যে ইলমে জাফর মানে গ্রহ নক্ষত্রের ইলম, হাতের রেখায় ইলম কতদূর পর্যন্ত ঠিক আর কতদূর পর্যন্ত মিথ্যা আছে, কেননা এটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি তথ্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের সঙ্গে দুজন ফেরেশতাকে জুড়ে দিয়েছেন, আর যারা মানুষের প্রত্যেক চলন ফিরনকে লিখে থাকে।
আপনার জীবনে আপনি যা কিছু করছেন তার মধ্যে যে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে সেটিকেই ইলমে জাফর বলা হয়। যখন দুনিয়াতে একটি বাচ্চা জন্ম নেয় তখন তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতাকে নির্ধারিত করে দেন। একটি ডান দিকের কাঁধে থাকে যার কাজ হয়ে থাকে মানুষের ভালো কাজগুলোকে লেখা, আর দ্বিতীয় যে ফেরেশতা থাকে সে মানুষের বাম দিকে উপস্থিত থাকে আর যার কাজ হয়ে থাকে সেই মানুষের খারাপ কাজগুলোকে লেখা। আর এই দুই ফেরেশতা মানুষের কাঁধে থাকে। দুই ফেরেশতার মধ্যে ভালো কাজের জন্য যেই ফেরেশতা উপস্থিত থাকে, মানে যে ভালো কাজকে লেখে, সে হলো লিডার বা নেতা। যখন কোনো মানুষ ভালো কাজ করার ইরাদা করে নেয়, শুধুমাত্র মনস্থিরই করে কিন্তু সেই কাজকে করে না, তাহলে যে ফেরেশতা ডান কাঁধে থাকে সে তখন সেটিকে লিখে দেয়। যেমন সেই মানুষটি কোনো মানুষকে সাহায্য করার জন্য চিন্তা ভাবনা করছেন, তখন সেই ফেরেশতা খুব তাড়াতাড়ি করে একটি নেকিকে লিখে নিল, মানে শুধুমাত্র সেই মানুষটির চিন্তা ভাবনা করার জন্যই সেই নেকিটিকে লিখে নেওয়া হলো। আর তারপর যখন সেই কাজকে সম্পূর্ণ করে তখন আরও নেকি লেখা হয়। এবার আমাদের বাম কাঁধের উপরে যেই ফেরেশতা থাকে সে মানুষের খারাপ কাজগুলোকে লিখে থাকে। আর যখন কোনো মানুষ কোনো খারাপ কাজ করার জন্য শুধুমাত্র নিয়ত করে থাকে তখন এই ফেরেশতা সেটিকে লিখতে যায়। তো তখন ডান কাঁধে যে ফেরেশতা থাকে সে তো লিডার হয়ে থাকে, তখন সে এই বাম কাঁধের ফেরেশতাটিকে এটিকে লিখতে বারণ করে দেয় আর বলে যে এই বান্দা তো এখনো পর্যন্ত কোনো গুনাহ করেইনি, শুধুমাত্র মনস্থির করেছে, সেই জন্য তুমি এটিকে লিখবে না। আর যে মানুষটি খারাপ কাজের মনস্থির করে সেটিকে করেও দেয়, তখন বাম কাঁধের এই ফেরেশতা শুধুমাত্র একটি খারাপ কাজের পরিবর্তে শুধুমাত্র একটি গুনাহকে লিখতে পারে। সুবহানাল্লাহ। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের যেটি ডান হাত হয় সেটি ভবিষ্যতের খায়ের এবং বরকতের খবর দিয়ে থাকে, আর যে বাম হাত আছে সেটি অতীতের কথা জানিয়ে দেয়। আর এই দুইয়ের মধ্যে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটিকেই ইলমে জাফর বলা হয়। আর এটিকে আমরা খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো সর্বপ্রথমে এস নামের যে ব্যক্তিরা আছে এরা খুবই জেদি হয়ে থাকে। তাদের ভিতরে একটি জিনিস থাকে যে তারা সবসময় এগিয়ে যাবে। তারা নিজের বুদ্ধিকে খুব করে ব্যবহার করে প্রত্যেক সময়ে সেই পরিস্থিতির মতো করে তারা চিন্তা ভাবনা করে নেয়। যদি তার সঙ্গে কোনো ব্যক্তি ধোঁকা করে থাকে তাহলে এরা পেরেশান হয়ে বসে যায়। আর বেশিরভাগ মানুষ যারা তার সঙ্গে মেশার চেষ্টা করে তারা তাকে দেখে হিংসা করতে চায়। তো সেই জন্য 2025 সাল যেটি চলছে, এই এস নাম দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের জন্য এই সালটিতে তারা কুরআন মাজিদের সর্বশেষ দুই সূরা, সূরাতুন নাস এবং সূরা ফালাক, এই সূরাকে সকালে সন্ধ্যাতে পড়তে হবে। আরেকটি কথা, আমরা যেহেতু মুসলিম সেই জন্য আমাদের সন্তানদের নাম সবসময় ইসলামিকই রাখবো। আমাদের কাছে কুরআন আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত আছে, জীবন আছে, আর সেগুলোকে সামনে রেখে নিজের বাচ্চাদের নামকে রেখে দেব। আরও জানিয়ে রাখছি যে 2025 সাল এস দিয়ে শুরু হওয়া ব্যক্তিদের সাথে তাদের হিংসা করা ব্যক্তিদের সঙ্গে অনেকবার দেখা হবে, তাদের দেখে শুধু হিংসায় করা হবে। আর এই জন্য এই মানুষদেরকে কুরআনুল কারীমের শেষ দুই সূরা সকাল ও সন্ধ্যায় পড়ার জন্য বলা হচ্ছে। সেই সঙ্গে আপনি চেষ্টা করবেন সবসময় অজুতে থাকার, তাহলে আপনার মস্তিষ্ক ভালোর দিকে এগিয়ে যাবে। আপনার মস্তিষ্ক এগিয়ে যাওয়ার চেষ্টা করে যে আমি পরিশ্রম করে আমার নামকে উজ্জ্বল করব, যাতে করে মানুষের মধ্যে আমার সম্মান ও ইজ্জত থাকবে। কিন্তু আপনাকে হিংসা করা মানুষেরা এটি চায় না, তারা সবসময় আপনার ক্ষতি করতে চায়। কিন্তু যদি আপনি কুরআনুল কারীমের শেষ দুই সূরা সকাল সন্ধ্যা পাঠ করেন তাহলে সেই হিংসা করা মানুষেরা আপনার রাস্তা থেকে আপনা আপনি সরে যাবে। আর যে মানুষদের বিবাহ হচ্ছে না, ইনশাআল্লাহ এই 2025-এ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনি হিংসাকারী ব্যক্তিদের কাছ থেকে বেঁচে থাকার জন্য আপনাকে যে আমল বলা হয়েছে সেটি আপনি অবশ্যই করবেন। কুরআন পাকের শেষ দুই সূরা নাস এবং ফালাক সকাল সন্ধ্যা অবশ্যই পড়বেন। ভিডিওটি যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনার সেই বন্ধুদের মাঝেও শেয়ার করবেন যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হয়। তো আজকের জন্য শুধুমাত্র। তো হ্যালো বন্ধুরা, দেখতে পেলেন ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও। তো যাদের এজ নাম দিয়ে শুরু, তো সেই ব্যক্তি 2025 সাল তাদের কেমন যাবে সেই সম্পর্কে ভিডিওটা জানলাম। তো ভিডিওটা দেখে খুবই একটা ইন্টারেস্টিং হলো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, তো চলুন নতুন ভিডিও আরেকটা নিয়ে আসার জন্য।